বিএনপি ও জামায়াত ইসলামের মধ্যে মতবিরোধ বা লড়াই দিনকে দিন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। প্রায় প্রতিদিনই দুটি দলের শীর্ষস্তরের নেতারা জনসমাবেশ সহ বিভিন্ন কর্মসূচিতে একে অপরকে আক্রমণ করে কথা বলছেন এবং অনেক ক্ষেত্রে তাদের এই আক্রমণের মাত্রা কিন্তু শালীনতার সীমারেখা ছাড়িয়েও যাচ্ছে। তো কয়েকটি বিষয় নিয়ে দল দুটির মধ্যে বেশ মতবিরোধ। এর মধ্যে একটি হচ্ছে জাতীয় নির্বাচন আগে হবে নাকি স্থানীয় নির্বাচন হবে, এছাড়া সংস্কার কার্যক্রম ঠিক নির্বাচনের আগে কতটুকু করা যাবে এটা নিয়েও একটা মতবিরোধ তাদের মধ্যে আছে। এখন দুটি দলের মধ্যে মতবিরোধ হতে পারে, কিন্তু সেটা যদি এমন পর্যায়ে যায় যে ক্রমশ সহিংসতার দিকে এগিয়ে যায়। ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থানে তৃণমূল পর্যায়ে বিএনপি এবং জামায়াতের নেতাকর্মীদের মধ্যে কিন্তু আমরা সংঘাতের খবর পাচ্ছি এবং অনেক ছোটোখাটো বিষয় নিয়েও তারা সংঘাতে লিপ্ত হচ্ছেন এবং কেউ কাউকে ছাড় দিচ্ছেন না। এটা একেবারে তৃণমূল পর্যায়ের খবর। জামায়াত ইসলামী এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এবং সেই সঙ্গে তারা ইসলামী দলগুলোকে একটা প্ল্যাটফর্ম আনার চেষ্টা করছে। অন্যদিকে বিএনপিও তাদের জোট সম্প্রসারণ করার চেষ্টা করছে। অর্থাৎ দুটি জোট, আলাদা জোট আমরা হয়তো নির্বাচনের আগে দেখতে পাবো, একটি জামাত ইসলামীর নেতৃত্বে, একটি বিএনপির নেতৃত্বে। এবং এছাড়া ছাত্রদের যে রাজনৈতিক দল সেটিও গঠনের প্রক্রিয়া চলছে এবং আরও বামধারার জোট গঠন করার চেষ্টা করছে। সুতরাং কয়েকটি ফ্রন্টে কিন্তু জাতীয় নির্বাচনের লড়াই, আমরা ভোটের লড়াই আমরা দেখতে পাবো। কিন্তু বিএনপি এবং জামাত তারা একে অপরকে কিন্তু এই মুহূর্তে যেহেতু আওয়ামী লীগ নেই, তারা বড় ধরনের একটা প্রতিপক্ষ হিসেবে তারা বিবেচনা করছে। জামাত ইসলামী ইতিমধ্যে 300 আসনে তাদের প্রার্থী প্রায় চূড়ান্ত করে ফেলেছে। বিএনপিও তাদের প্রার্থী ঠিক করে ফেলছে এবং সরকারের পক্ষ থেকে বলা হয়েছে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে পারে। সুতরাং ভোটের তৎপরতা আড়ালে চলছে। এখন এর আগে সবচেয়ে বড় যে প্রশ্ন সেটি হচ্ছে যে সংস্কার কার্যক্রম ঠিক কতটুকু হবে। জামায়াত ইসলামী চায় যে সার্বিকভাবে একটা সংস্কার কার্যক্রম যাতে হয়, মানে একটু বড় পরিসরের সংস্কার কার্যক্রম জামায়াত ইসলামী চায়। অন্যদিকে বিএনপি চায় যে অতি প্রয়োজনীয় সংস্কারের পরেই নির্বাচন করা হোক, কারণ সব সংস্কার করতে গেলে ভোট পিছিয়ে যেতে পারে। সবচেয়ে বড় যে বিবাদটা এখন তৈরি হয়েছে সেটি হচ্ছে জাতীয় নির্বাচন আগে নাকি স্থানীয় নির্বাচন আগে। অর্থাৎ স্থানীয় সরকারের যে নির্বাচনগুলো, সেই নির্বাচনগুলো জামায়াত ইসলামী চাচ্ছে খুব দ্রুত, মানে জাতীয় নির্বাচনের আগেই করার একটা দাবি তাদের আছে। অন্যদিকে বিএনপি চাচ্ছে যে জাতীয় নির্বাচনের আগে কোনো ধরনের নির্বাচন হবে না, আগে জাতীয় নির্বাচন হবে, তারপর অন্যান্য নির্বাচন হতে হবে। বিএনপি এ কারণেই এই নির্বাচন পরে চাচ্ছে যে বিএনপি মনে করছে যে যদি স্থানীয় নির্বাচন আগে হয় তাহলে জাতীয় নির্বাচন ঝুলে যেতে পারে, সেই রিস্ক বা ঝুঁকি বিএনপি নিতে চায় না। অন্যদিকে জামায়াত ইসলামী তারা চায় যে স্থানীয় নির্বাচন আগে হয়ে গেলে তৃণমূল পর্যায়ে তাদের একটা শক্ত অবস্থা আছে, সুতরাং অনেক ক্ষেত্রেই তারা তাদের প্রতিনিধিদের জিতিয়ে আনতে পারবেন এবং পরবর্তীতে জাতীয় নির্বাচনে ভোটের ক্ষেত্রে এটা তাদের জন্য ইতিবাচক হবে। সেই সঙ্গে ভোট যদি একটু পিছিয়েও যায় সেক্ষেত্রে জামাত ইসলামী প্রস্তুতি নেওয়ার একটা সময় পাবে। অর্থাৎ বিএনপি এখন যদি ভোট হয়, বিএনপি খুব বড় মেজরিটি নিয়ে বা ব্যাপকভাবে তারা জয়ী হয়ে আসবে। জামাত ইসলামী চায় যে অন্তত বিএনপি যাতে অনেক বেশি আসন নিয়ে সরকার গঠন করতে না পারে, তারাও যাতে বেশ কিছু আসন পায় এবং অন্তত বিরোধী দলে যদি বসা যায় সেটাও জামাত ইসলামের জন্য একটা বড় অর্জন হবে। সেই বিষয়টি জামাত ইসলামী নিশ্চিত করতে চায়। এখন বিএনপি দেখছে যত ঝুলে যাবে নির্বাচন ততই তার আসন সংখ্যা কমে যাবে, এই হিসেবে তাদের মধ্যে আছে। আর স্থানীয় নির্বাচন এ কারণেই তারা আগে হতে দিতে চায় না। বিএনপি চায় ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হবে, এরপরে স্থানীয় নির্বাচন বা অন্য নির্বাচন হতে পারে। এটা নিয়ে দুই দলের দুটি আলাদা আলাদা অবস্থান রয়েছে। এই যে রাজনৈতিক বিরোধ, এটা কিন্তু টেবিলে বসে সমাধান করা যায়। অর্থাৎ দুই দল বা অন্যান্য সব দল মিলে যদি এই সিদ্ধান্তে আসে যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হবে, বাংলাদেশে নিবন্ধিত অনেকগুলো রাজনৈতিক দল আছে, ছাত্রদের একটি পক্ষ আছে, সবাই মিলে যদি এই সিদ্ধান্ত হয় যে জাতীয় নির্বাচন আগে হবে নাকি স্থানীয় নির্বাচন আগে হবে, এটা কিন্তু সব দল মিলেই সিদ্ধান্ত নিতে পারে এবং সেভাবেই সরকারের কাছে তারা অ্যাপ্রোচ করতে পারে। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে যে যার দাবি নিয়ে একেবারে কঠোর একটা অবস্থান নিয়ে বসে আছেন। বিএনপি এক ধরনের দাবি নিয়ে বসে আছেন, জামাত ইসলাম এক ধরনের দাবি নিয়ে বসে আছেন। তো এটা পারস্পরিক একটা ক্ষতির কারণ হবে। মানে এই যে বিরোধ এবং এই যে বিরোধের মাত্রা যদি বেড়ে বেড়ে একেবারে তীব্র সহিংস অবস্থার মধ্যে চলে যায় তাহলে সেটা কিন্তু কারোর জন্য ভালো হবে না। বাংলাদেশের ভবিষ্যতের রাজনীতি কেমন হবে সেটা কিন্তু নির্ভর করছে দলগুলোর এই সহাবস্থানের উপর। অর্থাৎ দলগুলো যদি সহিংসতার মধ্যে লিপ্ত হয় তাহলে সেটা কিন্তু আবারও একটা বড় ধরনের সংকট তৈরি করবে। এটা খুবই স্পষ্ট। এটা এর বাইরে আছে কথার লড়াই এবং এমন এমন বিষয় নিয়ে দলগুলোর নেতারা সামনে আনছেন যেগুলো আসলে আনার প্রয়োজন আছে কিনা। কয়েকদিন আগে জামায়াতের আমির শফিকুর রহমান বলছেন যে এক দল চাঁদাবাজি করে চলে গেছে আর এক দল চাঁদাবাজিতে লেগে আছে। এটাকে একটা রাজনৈতিক বক্তব্য হিসেবে ধরেই নেওয়া যায়, যে ধরনের বক্তব্য প্রতিপক্ষের নেতাদের বা দলের উদ্দেশ্যে দেওয়া যেতেই পারে। রুহুল কবির রিজভী বলেছেন যে জামায়াত ইসলামীকে একসময় তারা উপকার করেছিলেন, এখন সেটা প্রমাণিত হয়েছে যে তারা মুনাফিকি করেছে। তারা এটা একসময় বিএনপি জামায়াত একসঙ্গে নির্বাচন করেছেন, 4 দলীয় ঐক্য জোটের সাফল্যের কথা আমরা জানি যে তারা জোট গঠন করে ভোটের মাঠে সাফল্য পেয়েছিলেন। এরপর আর ওইভাবে আর তাদের সেই জোট নক করেনি এবং এমনকি এই যে শেখ হাসিনার পতনের যে আন্দোলন হয়েছে দলগুলোর কিন্তু একটা অভিন্ন অবস্থান ছিল। কয়েকদিন আগে শামসুজ্জামান দুদু, বিএনপির একজন প্রভাবশালী নেতা, তিনি বলেছেন যে 1971 সালে পাকিস্তানকে টিকিয়ে রাখার যে শক্তি তারা
এখন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায়। জামায়াতের নেতারা চাঁদাবাজি সহ বিভিন্ন অভিযোগ, দুর্নীতির অভিযোগও তারা সামনে আনছেন। জাতীয় নির্বাচন নাকি স্থানীয় নির্বাচন কোনটি আগে আগে হবে, সংস্কারের মাত্রা কতটুকু হবে, এ নিয়ে অলরেডি একটা ঐক্যমত্য কমিশন গঠন করা হয়েছে। সর্বদলীয় একটা বৈঠক হতে পারে, বৈঠকেও সিদ্ধান্ত হতে পারে, ভোটাভুটি হতে পারে যে কোন দল কবে নির্বাচন চায়। এসব বিষয়ে গণতান্ত্রিকভাবে সমাধান করা সম্ভব। সহিংস আচরণ বা হিংসাত্মক কথাবার্তা, পাল্টাপাল্টি এই যে আক্রমণ, পাল্টা আক্রমণ, এগুলোই কিন্তু আসলে পরিস্থিতি আর ঘোলাটে হবে। বিএনপি এবং জামাতের মধ্যে বিরোধ, সেটা যদি রাজনৈতিক বিরোধের মধ্যে সীমাবদ্ধ থাকে খুবই ভালো, কিন্তু সহিংসতার যদি সৃষ্টি হয় বড় ধরনের বিপদ ডেকে আনতে পারে।